भैया मेरे राखी के बंधन को निभाना। আমার গিফট 500 টাকা? এ কি 1900 সাল নাকি? 1 লাখ টাকা দে। সাথে বাড়ির দলিল আর গাড়ির চাবিটাও দে। হ্যাঁ, আর পাসওয়ার্ড সমেত তোমাদের দুজনের ক্রেডিট কার্ড ওকে দিয়ে দাও। দাদা ভাই রাখি পড়বি না? ওই ভাই ওর না আজকে তো রাখি বল, আজ যদি তোর বোন না থাকতো না তাহলে তুই বুঝতিস এই দিনের মর্ম কি। আরে তুই চুপ কর, আমি তোকে ডাস্টবিনে পড়ে থাকতে দেখেছিলাম, মায়া লেগে গেছিল তাই মাকে বলেছিলাম তোকে নিয়ে চলে আসতে। তোর ভাগ্য ভালো যে এরকম একটা ভাই পেয়েছিস। দেখো ভাই কি বলছে। ভাই তুই আমাকে কথা দে যে তুই সারা জীবন আমার রক্ষা করবি। এ নাটক কোম্পানি তুই চুপ কর, সারা জীবন আমার নামে পিন করে কুটকুট করে আমাকে মার খাওয়ানো, আর এখন বলছি আমাকে রক্ষা করবি? তুই না আমাদের বাড়ির শকুনি, তোকে না যমরাজা রক্ষা করতে পারবে না। মা দেখো কি বলছে। এবার না দুজনকেই পিটিয়ে দেবো, চুপচাপ রাখি পড়া। ঠিক আছে এবার আমার গিফট দে। ও গিফট? এগুলো কি? আরে এগুলো তোর ফিউচার রে, তো সেই বিয়ে হয়ে যাবে, বিয়ে হওয়ার পর তো সেখানে গিয়ে তোকে বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, তাই জন্য আগে থেকে দিয়ে দিলাম। এরকম ভাই কখনো পাবি? উফ রোজকার সেই একই বোরিং টেস্ট। দূর আজ যেন ভালোই লাগে না খেতে, রেখে দিত, পরে খাবো। কিরে খানা একটু আমার সাথে? না না আমি আর খাবো না, এটা ভালো লাগছে না খেতে। একটুখানি খানা, একটু খেয়ে দে। দূর সেই তো একই বোরিং টেস্ট, তাও মা যখন এতবার বলছে দাও। तुझे सब है पता मेरी माँ। এই দেখ এই গোলাপ ফুলগুলো ও আমাকে গিফট করেছে, কি সুন্দর না, কি রোমান্টিক। ও এটা আবার কোনো গিফট হলো? তুই একটা পিৎজা বার্গার দিত, একটু খেতে তো পারতাম। এটা কি করবি নিয়ে? চত্ব সব তোর কাছে না। আরে বৃষ্টি এসে গেল রে, চল চল চল। আরে দাঁড়া না, এই মিষ্টিটা কত সুন্দর, দেখ কি রোমান্টিক তাই না? রোমান্টিক না? বৃষ্টিতে ভিজে যখন নিউমোনিয়াতে টপকে যাবি না তখন বুঝতে পারবি। চল ঘরে চল। হইতে 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 ওরা কি কিউট তাই না? ওই অসভ্য ছেলে মেয়েগুলোকে দেখে তোর কিউট মনে হলো? কোনো শিক্ষা দীক্ষা নেই, রাস্তার মাঝখানে অসভ্যতামি, এইসব একদম দেখবি না। দেখে দেখে তুই একদম বাজে মেয়ে তুমি হচ্ছিস একটা। চল তাকাবি না একদম এদিকে, চল। মা এবার থেমে যাও প্লিজ, থেমে যাও, আর কিচ্ছু বলো না। আরে কি বলছে রে দিদি? গোলকিপার আবার ক্রিকেটে? সবাই তো অবাক হচ্ছে কেন? ঠিকই তো বলেছে মনে হচ্ছে, গোলকিপার তো দরকার লাগেই খেলা। থাক বাবা আমি কিছু বলবো না, কোথায় ফেসে যাবো আবার। এত অবাক হওয়ার কি আছে? গোলকিপার তো থাকে, এইটাও তোমরা কেউ জানো না নাকি? হ্যাঁ মা যখন বলেছে তার মানে নিশ্চয়ই একজন গোলকিপার থাকে। না গো ঘুমটা দি, ওটা কি ক্রিকেট বলে না, ওটা হলো ফুটবল। ওটা ক্রিকেট না, গোল তো ফুটবলেই হয় তাই না শাশুমা? তাহলে কথা মতো এবার চলবে আইপিএল। টাটা শাশুমম। দেখলি তো কেমন ঠিক বলে দিলাম? কি ভেবেছিলি তোর মা কিছু জানে না? মা একটা প্রশ্ন ছিল আমার, করবো? আরে দূর বাবা, অত জিজ্ঞাসা করার কি আছে, যা করবে করে ফেলো তাড়াতাড়ি। তৃতীয় নম্বর ব্যক্তিটি কে মা? আমার স্বর্গীয় দাদু। ঘরে থেকে থেকে বুদ্ধি যেন একবার হাতের নিচে নেমে গেছে, কিছুই তো বুঝতে পারো না দেখি। তা ঘুমটা দিন না হয় বুদ্ধি চলে গেছে, কিন্তু আপনার তো আছে, বলুন যা জিজ্ঞাসা করলো। কিন্তু তিনজনে তো। দাঁড়া ভাই বলতে দে ওনাকে।
আরে এটা তো খুবই সহজ প্রশ্ন। 3 নম্বরে যে থাকে সে গোল ধরে, মানে কি যেন একটা বলে ওটাকে, হ্যাঁ গোলকিপার। মা এবার থেমে যাও প্লিজ, থেমে যাও, আর কিচ্ছু বলো না। আরে কি বলছে রে দিদি? গোলকিপার আবার ক্রিকেটে? ক্রিকেটে একটা টিমে কতজন করে থাকে? এটা কোনো জিজ্ঞাসা করার মতো প্রশ্ন হলো নাকি? 2 জন। আবার কত? বোন, এটা তো আমিও জানি। একজন বল করে আর একজন ব্যাট করে। না গো, তুমি ভুল জানো। আবার এই দাঁড়াও, একদম ভুল বলে ফেলেছি। আসলে বয়স হচ্ছে তো, তাই ভুলে গেছি আর কি। ও তুমি জানো? এটা আমিও জানি না, কিন্তু মা জানলো কিভাবে? হয়ে গেল, আজ ঝগড়া লাগবে আমি বুঝে গেছি, আর কেউ আটকাতে পারছে না। আরে মা বলে দাও তো, বলে দাও, আর বলে দিয়ে বৌদিকে প্রমাণ করে দাও যে তুমিও সব জানো। কি হলো বলবেন তো? চুপ করে গেলেন কেন? এটাই কিন্তু লাস্ট চান্স। 3 জন। মা কেন এখন কেন ম্যাম? হ্যাঁ দেখলি তো কেমন ঠিক বলে দিলাম? কি ভেবেছিলি তোর মা কিছু জানে না? তাহলে বরং একটা গেম খেলা যাক। আমি আপনাকে একটাই প্রশ্ন করব ক্রিকেট নিয়ে। যদি আপনি ঠিক বলেন তাহলে ল্যাপটপ আপনার, আর যদি ভুল বলেন তাহলে এখন আমরা ক্রিকেট দেখব। রাজি? এই রে, এই মেয়েটাও দেখছি আমায় ফাঁসানোর চেষ্টা করছে। আমি তো খেলার ব্যাপারে অতটাও ঠিক জানি না, কিন্তু কি আর প্রশ্ন করবে, আমি ঠিক পেরিয়ে যাব। এইটুকুনি বাচ্চা মেয়ের কাছে হেরে যাওয়া যায় নাকি? কি ভাবছো বৌমা, আমি ভয় পেয়ে পালিয়ে যাব? সে একটুই হচ্ছে না, সে ঘুরে পালি। আরে মা থাম, আমি রাজি। ব্যাস হয়ে গেল। বাহ, ভেরি গুড। তা বলুন তো মা দেখি, ক্রিকেটে একটা টিমে কতজন করে থাকে? তুমি আমায় কি ভাও বলো তো বৌমা? এটা কোনো জিজ্ঞাসা করার মতো প্রশ্ন হলো নাকি? 2 জন। আবার কত? বোন, এটা তো আমিও জানি। একজন বল করে আর একজন ব্যাট করে। না গো, তুমি ভুল জানো। আবার উফ মম, সিরিয়াল দেখে দেখে তো দিন দিন আপনি পুরো কুচু। কুচুপু ও এটাই বলতে যাচ্ছে, ও সবাই জানে যে তুমি কতটা মিষ্টি। খেতে যত সব। তা তুমি ক্রিকেট যে দেখবে বলছো, ক্রিকেটে কিছু বোঝো তো আদেও? আমার দিদি ছোট থেকেই ক্রিকেট দেখে, ও সবই বোঝে। যেমন দিদি আর তেমন তার ভাই, সারাক্ষণ খালি মুখে মুখে তর্ক করে। মা এমন করে বলছে যেন মা কত বোঝে। হ্যাঁ যা বলেছিস। যে মানে কি তখন যা তা বলে যাচ্ছিস বলতে বাবু? চুপ কর একদম, তোর মা আমার জীবনে খেয়ে নিল, আর ক্রিকেট কি জিনিস? তোরা আমায় ক্রিকেট শেখাবি? ছোটবেলা থেকে কত এরকম ইপিএল দেখে বড় হয়ে গেলাম জানিস? আরে মা ওটা ইপিএল না আইপিএল। ওই একই হলো, চুপ কর তো। এত বড় হয়ে গেছিস নাকি তুই যে এবার আমাকে শেখাতে এসেছিস? তাহলে বরং একটা গেম খেলা যাক। আমি আপনাকে একটাই প্রশ্ন করব ক্রিকেট নিয়ে। যদি আপনি ঠিক বলেন তাহলে ল্যাপটপ আপনার, আর যদি ভুল বলেন। বলি এটা কি হোটেল নাকি? তোমার যখন ইচ্ছা হবে যাকে ইচ্ছা হবে এই বাড়িতে এনে তুলবে? এই বাড়িরও কিছু একটা নিয়ম কানুন আছে। ওমা তাই? তা আপনার ভাইয়ের বেলা এই নিয়মগুলো কোথায় গেছিল? সিরিয়াল দেখতে? আরে বোন, এরকম মুখে মুখে তর্ক করে না। ওনারা গুরুজন হয়, গুরুজনরা যা বলে ভালোর জন্যই বলে। ওলে বাবা ঘুমটা দি, কথা বলো না, গুরুজনরা দাঁড়িয়ে আছে তো। আর ঘুমটাটা ঠিক করে নাও, খুলে যাচ্ছে যে। এমা, তা হ্যাঁ গো তাই। দেখেছো তোমরা এই বাইরের ছেলেটা আমাকে কিভাবে ভেঙাচ্ছে? এই ছেলে, তোর এত বড় সাহস কি করে হলো? তুই আমার বউকে এরকম ভাবে বলছিস? আজ তোকে আমি মেরেই দেবো। আমি কি করলাম? আমি সবে ঢুকলাম, আমায় মারলি কেন? দিদি খুব খিদে পেয়েছে, কি খাই বলতো? দেখ রুটি আছে আর কালকে তরকারি ফ্রিজে রাখা আছে, ওটাই খেয়ে নে। আমি আর কিছু বানাতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। চিপস খাবি? হ্যাঁ, কিন্তু আমি আনতে যেতে পারবো না, তোকে যেতে হবে। ওতে কোনো ব্যাপার না, আমি আনতে চলে যাচ্ছি। টাকাটা? তুই যা, কিউআর কোড পাঠাবি, আমি পেমেন্ট করে দেবো।